মহিলার দেহাংশ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের তপন থানার রামচন্দ্রপুর এলাকায়। শুক্রবার সন্ধ্যায় রামচন্দ্রপুর এলাকার একটি পাটক্ষেত থেকে দুটি পা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে ওই পায়ের দেহাংশগুলো উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে উঠে আসছে ওই কাটা পা দুটি কোনো মহিলার দেহের অংশ। আরো জানা গেছে, রামচন্দ্রপুর এলাকা থেকে 10 কিলোমিটার দূরে নিমপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে গত মঙ্গলবার এক মহিলা নিখোঁজ হয়ে যান। যদিও এই ঘটনায় তার পরিবারের লোকেরা থানায় কোনো অভিযোগ করেননি, কিন্তু ওই দুটি পায়ের অংশ উদ্ধার হতেই ওই নিখোঁজ মহিলার পরিবারের লোকেরা গ্রামে ছুটে আসে। ওই পায়ের সঙ্গে থাকা জুতো দেখে তাদের সন্দেহ কাটা পা দুটি ওই নিখোঁজ মহিলারই। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। জানতে পারছি যে আমার একটা মেয়ে নাই বাড়িতে, খোঁজাখুঁজি করছি। মঙ্গলবার থেকে নাই, নিখোঁজ। তার মধ্যে খোঁজাখুঁজি করার পরে কাল সন্ধ্যেবেলা খোঁজ পেয়েছি, এরকম পায়ের আঙুল দেখা গেছে। কতদিন ধরে নিখোঁজ ছিল? মঙ্গলবার থেকে নেই। মঙ্গলবার থেকে? মানে বাপের বাড়ি থেকে নিখোঁজ ছিল না শ্বশুর বাড়ি থেকে? শ্বশুর বাড়ি থেকে। তারপরে কি জানতে পারলেন? জানতে পারলাম যে এরকম খোঁজাখুঁজি করে আত্মীয়র বাড়ি সব জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। তারপরে কাল সন্ধ্যেবেলা খোঁজ করেছি, এরকম একটু মাঠের মধ্যে পাওয়ার আঙুল দেখা যাচ্ছে। কোন এলাকা এটা? এটা হচ্ছে আমচন্দ্র। এই এলাকার নাম কি? কালীনগর। কালীনগর। কোথা থেকে পাওয়া গেল নখটা যে দেখতে পেলেন, পাটা দেখতে পেলেন? কোথায় ছিল? মাঠে। মাঠে চাষ করছিল। পাটের জমিতে? হ্যাঁ, পাটে না, এমনি পাটের কাছে জমি আছে, ওখানে পেয়েছি। আচ্ছা, কি কি দেখলেন? পা শুধু দেখা যাচ্ছে? শুধু পা দেখছি, তারপরে একটা অংশ আর একটা দেখছি। এই মেয়েটা কোথায় গেল, কি হলো না হলো, যে কাজ করছে তার পুরো শাস্তি চাই। সে বলে কি মঙ্গলবার থেকে তো নিখোঁজ হয়েছে। কে নিখোঁজ ছিল সেটা আমার ননদ। কি নাম? সুলেখা বিবি। আচ্ছা। ওর যে মঙ্গলবার থেকে নিখোঁজ হয়েছে, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি আত্মীয়র বাড়িতে, সেখানে মানে কোনো খোঁজ মেলেনি। এবারে কালকে সন্ধ্যায় যে পায়ের টুকরোটা পাওয়া গেছে হাফ, ওখানকার আঙ্গুলগুলো বা মানে যে ছবিটা আমরা দেখেছি তাতে নিশ্চিত আমরা যে ওটা আমাদেরই লোক, সেটা আমারই ননদ। তারপরে এবার ওর জুতো পাওয়া গেছে একটা, ওর বাচ্চাকে দেখানো হয় তখন মানে থানাতে, তো ওর বাচ্চাটা দেখে বুঝতে পারে যে এটা আমার মায়েরই জুতো। কি কারণে এমন হতে পারে বা কোনো অনুমান, বা এটা কি খুন নাকি অন্য ঘটনা? কি অবশ্যই খুন, অবশ্যই সেটা খুন। কেননা হচ্ছে বাড়িতে ওর স্বামী নেই, একমাত্র ঝামেলা হতে পারে হাজবেন্ডের সঙ্গে, একমাত্র ঝামেলা হতে পারে পারিবারিক সম্পর্ক। এবার পারিবারিক সম্পর্ক যারা আছে দেওয়ার, তারা অনেক দূরে, অনেক ডিফারেন্স ওর বাড়ি থেকে। এবার ওর বাচ্চাদের নিয়ে এক জায়গায় থাকে, একটা বড় ছেলেটা মাদ্রাসায় থাকে, ছোট ছেলেটা হোস্টেলে থাকে। ও হোস্টেলে রান্না করতো, রিসেন্টলি কয়েকদিন নাকি রান্না করছে না আর হোস্টেলে। এবারে কিছুদিনের মধ্যে যে ওর মঙ্গলবার থেকে নিখোঁজ হয়ে গেছে, ওর বাড়িতে নাকি একটা লোক যাতায়াত করতো। জাস্ট আমরা ওর ছেলের মুখ থেকে শুনেছি এটা। কে সেটা ওর ছেলে বলতে পারছে না কি নাম, কি সেটা বলতে পারছে না, কিন্তু ওর ছেলে দেখলে চিনতে পারবে।